আসসালামু আলাইকুম। এমটিকে ফ্লাশিং ক্লাসে সবাইকে জানাই অভিনন্দন এবং স্বাগতম। সো বন্ধুরা, আমরা আজকে এমটিকে ফোনগুলা ফ্লাশ করব। এমআই হোক, ভিভো হোক, ওপ্পো হোক বা রেডমি হোক, যে কোনো মডেল। তো আমি যেই মডেলটার কাজ করব সেটা হচ্ছে শাওমির একটি মডেল। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের আনলক টুলটা ওপেন করে নিতে হবে এবং যেই ফোনের ফ্লাশ করতে চাচ্ছেন সেই ফোনের ট্যাবে আসতে হবে। যেহেতু আমার ফোনটা এমআই, এই কারণে আমি এমআই ট্যাব সিলেক্ট করে ফাস্টবুট মোডে এটার ইনফরমেশনটা আমি রিড করলাম। দেখেন, ফাস্টবুট মোডে কিন্তু এটার মডেল নাম্বার, এটার প্রোডাক্ট কোড এবং এটাতে কি ভার্সন ব্যবহার করা আছে এটা কিন্তু A to Z দেওয়া আছে। এখন আপনি চাইলে কিন্তু এই লিঙ্কে ক্লিক করেও ফাইলটা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে এই মডেলটা কিন্তু লিখলেও আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আপনি যে কোনোভাবেই ডাউনলোড করতে পারেন। সো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো এটা আসলে কিভাবে আমরা করছি। তো আমি কিন্তু এটার প্রোডাক্ট কোডটাও পেয়ে গেলাম। দেখেন, এটা হচ্ছে মার্লিন। এটা যে প্রোডাক্ট কোড এটা হচ্ছে মার্লিন। আর শাওমি এই ধরনের প্রোডাক্ট কোড ইউজ করে, মার্লিন, ল্যাভেন্ডার, তারপরে মানে বহু ধরনের প্রোডাক্ট কোড। তারা যে নাম কোথায় থেকে পায় আমি মাঝে মাঝে এটা চিন্তা করি। হ্যাঁ, অনেক অনেক নাম রাখে। তো আমি ব্রাউজার একটা ওপেন করে নিচ্ছি। তো আমার একটু ঠান্ডা লাগছে, হ্যাঁ, ভয়েসের একটু প্রবলেম হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা হচ্ছে ব্র্যান্ড ফার্মওয়্যার থেকে আমরা এই লিঙ্কগুলা, যদি আপনাদের না থাকে আমাকে বলবেন, আমি লিঙ্কগুলা আপনাদের জন্য গ্রুপে দিয়ে দেবো। অথবা আপনি গুগল ব্রাউজারে গিয়ে এমআই ফার্ম লিখবেন, লিখলে এই সাইটটা পেয়ে যাবেন। এখানে আমি ব্রাউজারে লিখছি হচ্ছে রেডমি নোট 9। হ্যাঁ, রেডমি নোট 9 লিখলে কিন্তু অনেকগুলা আমরা পেয়ে যাব। এখান থেকে আমাদের মার্লিন, দেখেন এই যেটা মার্লিন, যেটা এই মার্লিনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। মার্লিন রেডমি এক্স 10X, হ্যাঁ 4G। এটা দুইটা ফোনেরই কিন্তু একই ফাইল। এটা একটা খুব একটা ভালো সুবিধা। হ্যাঁ, তো এখান থেকে দেখেন অনেকগুলো ফাইল এখানে আছে, চাইনিজ আছে, গ্লোবাল আছে। এটা হচ্ছে কি যেন একটা রোম, তারপরে ইন্দোনেশিয়ান রোম, রাশিয়ান রোম, ইন্ডিয়ান রোম, তুর্কির রোম। আমরা সবসময় গ্লোবালটা দিয়ে ট্রাই করব এবং অবশ্যই ফাস্টবুট স্টেবল। আমরা প্রথমে গ্লোবালে ক্লিক করব এবং এখান থেকে ফাস্টবুট স্টেবলে থেকে যে কোনো একটা ফাইল আমরা ডাউনলোড করব এবং খেয়াল রাখবো যেটা একটু বেশি ডাউনলোড করা। যেমন ধরেন এটা আপনার 5000 ডাউনলোড হয়েছে, আমরা এটাও ডাউনলোড করতে পারি। অথবা যদি ব্যাকডেটের ফাইল দিতে চাই, এর ভিতর থেকে বাছাই করে যেটা সর্বোচ্চ ডাউনলোড হয়েছে আপনি সেই ফাইলটা ডাউনলোড করবেন। বাট আমি ডাউনলোড করব না বা করছি না, কারণ আমার কিন্তু এই ফাইলটা অলরেডি আমার হার্ড ড্রাইভে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভে আমি যদি রেডমি নোট 9-এর মধ্যে ঢুকি, তো এখানে আমার অলরেডি 2টা ভার্সনের ফাইল আমার ডাউনলোড করা আছে। এই কারণে কিন্তু আমি ডাউনলোড করলাম না। আর ডাউনলোড কীভাবে করতে হয় এটা কিন্তু আমি পূর্বে দেখাইছি, তো এই আর ডাউনলোড করাটা দেখালাম না। আর যদি আপনাদের মনে না থাকে তাহলে অবশ্যই আপনারা আগের ক্লাসগুলোকে দেখে নেবেন। এখান থেকে আমি এই V3 যেটা, এটাই দিয়ে দেখি নাকি, হ্যাঁ এটাই দিই। এটা দিয়ে আমি ট্রাই করে দেখি যে আসলে আমাদের ফ্লাশটা হয় কি না। তো আমি এখন এটা এক্সট্রাক্ট করব, আর এক্সট্রাক্ট করতে অনেক সময় লাগে, এই কারণে আমি এখানে একটু স্পিড বাড়াই দিচ্ছি। আপনারা একটু দেখেন আমি এক্সট্রাক্ট করার পরে কী করি এবং কীভাবে ফ্লাশ করি। বন্ধুরা, এইগুলো এত বেসিক করা কিন্তু একটাই রিজন, একটাই কারণ, যেন আপনাদের এই ফ্লাশ নিয়ে যেন কোনো কমপ্লেন না থাকে। সাপোজ ধরেন আপনি এই কোর্স করার পরে আপনি এইভাবে ট্রাই করলেন এবং আপনি আটকে গেলেন। এখন আপনি কত দূর পর্যন্ত কাজ করছেন এটা কিন্তু আমাদেরকে গ্রুপে বলতে হবে। আমি এত ক্লাসে এত কষ্ট করে আমি কিন্তু ক্লাস দিচ্ছি, তারপরে যখন আপনি সেম প্রবলেমে পড়বেন আর আমি তখন কিন্তু বুঝে ফেলবো যে আপনি ক্লাস দেখেননি। তো দেখেন এখানে ফোল্ডার ওপেন করার পরে দেখেন এই যে অল ফ্লাশ আছে, এটা হচ্ছে ফাস্টবুট ফ্লাশ রুম, আর এটা হচ্ছে সেই আমাদের স্ক্যাটার রুম। স্ক্যাটার মানে এমটিকে স্ক্যাটার, যেটা অ্যান্ড্রয়েড স্ক্যাটার, এটা হচ্ছে সেই অ্যান্ড্রয়েড স্ক্যাটার। তো এখান থেকে আমি ওটার লিঙ্কটা কপি করলাম, করার পরে আমি আনলক টুলের এই মিডিয়াটেক ট্যাবে আসলাম। এই মিডিয়াটেক ট্যাবে এসে এই যে এখানেও আপনি ক্লিক করে মাউসের রাইট সাইডে ক্লিক করে লোড ফার্মওয়্যার বা লোড স্ক্যাটারে ক্লিক করে এই লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিয়ে এই আপনার এমটিকে অ্যান্ড্রয়েড স্ক্যাটারটা ধরাই দিলেই কিন্তু আপনার ফাইলটা লোড হয়ে যাবে। এতটুকুই সিম্পল, ঠিক আছে। লোড করার পরে কিছুই না, ফোনটা আপনি অফ করে নেবেন, যেহেতু আমাদের ফোনটা ফাস্টবুট মোডে ছিল। অফ করার পরে আমরা এখানে ফ্ল্যাশে ক্লিক করে দেব। ফ্ল্যাশে ক্লিক করে জাস্ট শুধু আমরা ইউএসবি কেবলটা লাগাই দিলেই কিন্তু আমাদের ফ্ল্যাশিং স্টার্ট হয়ে যাবে। এবং যেহেতু এটা আপনার মোটামুটি 9 জিবির মতো ফাইল, সম্ভবত 8-9 জিবি এরকম হতে পারে, এটা ফ্ল্যাশ হতে 4-5 মিনিট 6 মিনিট সময় লাগতে পারে। তো
তো দেখেন আমাদের কিন্তু ফ্লাশ স্টার্ট হয়ে গেছে। আমি ফোনটা অফ করে মিডিয়াটেক পোর্ট এখানে কিন্তু পাইছে। Xiaomiর ক্ষেত্রে যেগুলো মিডিয়াটেক পোর্ট এগুলো পেয়ে যাবে। এটা এই একই নিয়ম আপনার ভিভো, ওপ্পো, Xiaomi, স্যামসাং, হ্যাঁ স্যামসাংয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সরি আমি ভুল হয়েছে আমার, এমআই, রেডমি, ভিভো, রিয়েলমি, ইটিসি যে কোনো মডেল বা স্যামসং, আইটেল, হ্যাঁ এগুলো এমটিকে যেই ফোনগুলো আছে একই নিয়মে আপনারা ফ্লাশ করবেন। তো এই হচ্ছে মোটামুটি ফ্লাশিংয়ের বিষয়। তো আমি যেটা বলতেছিলাম, এখন এটা ফ্লাশ হোক এবং স্পিড বাড়াই দিয়েছি, আপনারা দেখতে থাকেন এবং আপনাদের সাথে আমি কিছু মেসেজ শেয়ার করি কীভাবে কাজ করবেন। ঠিক আছে, যখন আপনারা এই ক্লাসগুলো কমপ্লিট করছেন, করার পরে আপনি আটকে গেছেন কোনো এক জায়গায়, তখন আপনি যেই মেম্বারশিপটা নিছেন, এই ক্লাসগুলো মূলত আমাদের লেভেল 1-এর ক্লাস, অর্থাৎ হচ্ছে ব্রোঞ্জ মেম্বার যারা, তাদের জন্য। এখন এই ক্লাসগুলো যারা করছে তারা একদমই বিগিনার। যখন আপনি এই সংক্রান্ত প্রবলেমে পড়ছেন, তখন আপনার এই কোর্সের সঙ্গে একটা গ্রুপ আমরা প্রোভাইড করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রোভাইড করছি এবং আমাদের ফেসবুক গ্রুপ প্রোভাইড করছি। এই গ্রুপগুলোতে আপনি আমাদেরকে যদি নক করেন এই সংক্রান্ত বিষয়ে, আমরা কিন্তু 100% আপনাকে হেল্প করব। ঠিক আছে, কিন্তু আমরা আপনাকে প্রশ্ন করব, আপনি এটা করছেন, আপনি ওটা করছেন, এইভাবে করেন, ওইভাবে করেন, আমরা শর্ট কিছু ওয়ার্ড আপনাকে বলবো। কিন্তু তখন যদি আপনি না পারেন, তাহলে বুঝে ফেলবো যে আপনি কিন্তু ক্লাস করেন নাই, আপনি ফাঁকি দিছেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো ফাঁকি দিবেন না, নিজে ফাঁকি দিলে কিন্তু ফাঁকিতে পড়ে যাবেন। ক্লাসগুলো একটু কষ্ট করে দেখেন, আপনারা অবশ্যই কাজ করতে পারবেন। তো এখন হচ্ছে এমটিকে ফ্লাশিং বাই ফ্রি টুলস। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আনলক টুল, যেহেতু আনলক টুল একটা পেইড টুল ছিল। এখন আমরা ব্যাকডেটেড একটা ফোন, অর্থাৎ Symfony V140 একটি ফোন, এটা হোক Symfony, হোক ওপ্পো, হোক ভিভো, এমটিকে যে কোনো মডেল যেটার সাপোর্ট আছে ফ্রি টুল দিয়ে ফ্লাশ করার, সেই মানে আপনার ফোনগুলো আপনারা এই টুলসের মাধ্যমে ফ্লাশ করতে পারবেন। সেটা হচ্ছে কি এসপি ফ্লাশ টুল, এটার নাম অনেকেই শুনেছেন। এই এসপি ফ্লাশ টুল আপনারা একটু গুগল করে নেবেন, তাইলে এটা পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। অথবা আমাদেরকে যদি চান, আমাদের জিএসএম ফিক্স রুম থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যেহেতু আপনি 50 জিবি ফাইল পাবেন এই প্যাকেজটির সাথে, সেখানেও এই টুলসগুলো ফ্রিতেই দেওয়া আছে। তো আমি প্রথমে ফাইলটা এক্সট্রাক্ট করে নিলাম এবং আমি এসপি ফ্লাশ টুলটা ওপেন করছি। এসপি ফ্লাশ টুলটাও জিপ আকারে থাকবে, তো ওটা আমি এক্সট্রাক্ট করে নিছি। নেওয়ার পরে এখান থেকে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টুলটি, হ্যাঁ। এবং এখানে এই ফাইল যেগুলো লোড করা দেখছেন, আমি এর আগে ফ্লাশ করছিলাম এই মডেলটা, এই কারণে লোড হয়ে আছে। তো এখান থেকে এই ফরম্যাটও করা যায়, এফআরপি, আবার ফ্লাশও করা যায়। এই ডাউনলোড ট্যাব থেকে এখানে দেখেন ফরম্যাট অল প্লাস ডাউনলোড আছে, তারপর হচ্ছে ফার্মওয়্যার আপডেট আছে, তারপর হচ্ছে আপনার ডাউনলোড অনলি আছে। তো আমরা ডাউনলোড অনলি রাখবো, রেখে এখান থেকে আমরা এই যে চুজ স্ক্যাটার লোডার ফাইল থেকে চুজে ক্লিক করলে দেখেন ডিএ এজেন্ট আছে। এখানে কিন্তু অবশ্যই ডিএ এজেন্টের এখানে একটা ফাইল থাকতে হবে, মানে ডিএ ফাইল থাকতে হবে। ডিএ মানে হচ্ছে কি বুট, মানে ডাউনলোড এজেন্ট, ঠিক আছে। ডিএ মানে ডাউনলোড এজেন্ট, এই ডাউনলোড এজেন্ট থাকতে হবে। এবং আমাদের নিচে যে স্ক্যাটার লোডার ফাইল আছে, এই স্ক্যাটার লোডার ফাইল, এটাও কিন্তু আপনার অবশ্যই এই ফাইলটা যেটা আমরা এক্সট্রাক্ট করলাম, অ্যান্ড্রয়েড এমটিকে, যেটা স্ক্যাটার ফাইল যাকে বলি আমরা, এই স্ক্যাটার ফাইলটা আমাদেরকে এখানে ধরে দিতে হবে। এবং ফাইল কি, কোনটা স্ক্যাটার ফাইল, কোনটা বিন ফাইল, হ্যাঁ এগুলো কিন্তু আমরা আলোচনা করছি অলরেডি আমাদের ফাইলের ক্লাসে। তো আশা করি আপনারা ক্লাসটি দেখছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন যে আসলে আমি যে বকবক করছি স্ক্যাটার ফাইল কি। এখানে আমাদের ওই স্ক্যাটার ফাইলটা ধরে দিতে হবে, অ্যান্ড্রয়েড স্ক্যাটার, ঠিক আছে। এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব, হ্যাঁ এখানে লিঙ্ক পেস্ট করে যদি ওকে করি বা ওপেন করি, তাহলে আমরা যেই লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কে চলে যাব। এখান থেকে আমরা আমাদের এই যে Symfony V140 ফাইলটা এটা ধরাই দিলাম। যেহেতু এটা একটা পুরাতন ফোনের ক্ষেত্রে সাজেশন থাকবে, আপনারা এখান থেকে এই যে প্রিলোডার যেই এটা থাকবে, প্রিলোডার, ঠিক আছে। আমি আপনাদেরকে বলবো না যে প্রিলোডার সহ ফ্লাশ করবেন, কেননা পুরাতন মডেলের ক্ষেত্রে প্রিলোডার আনটিক করে ফ্লাশ করতে হয়, কারণ কাস্টমার নিয়ে আসবে হ্যাং লোগোতে। আর তখন যদি আপনি ফ্লাশ করে দেন আর ফোনে যদি ইএমএমসির হেলথ খারাপ থাকে, তাহলে এই যে হ্যাং লোগো যেটা, মানে হয়তো Symfony লেখা উঠে আসে, ওই লেখাটাও চলে যাবে, ফোনটা ডেড মোডে চলে যাবে। তখন আপনার কাস্টমার কিন্তু বলবে ভাই আমি যেরকম দিয়েছিলাম সেই রকম আমাকে রিটার্ন দেন, কিন্তু তখন কিন্তু রিটার্ন দেওয়া পসিবল হবে না। এই কারণে আপনারা পুরাতন যে মডেলগুলো এগুলো ফ্লাশ করার সময় প্রিলোডার আনটিক করে ফ্লাশ করবেন। এতে করে আপনার ফোনটা যেরকম ছিল সেরকমই থাকবে। কাস্টমার যদি ফোনটা ওকে না করতে পারেন, কাস্টমারকে ওই অবস্থাতে আপনি রিটার্ন দিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো এখন এই যে আমি ফোনটা অফ করে জাস্ট খালি কেবল কানেক্ট করে দিলাম এবং এটা কিন্তু ফ্লাশ শুরু হয়ে গেছে। উইদিন ফিউ মিনিট এটা ফ্লাশ হয়ে যাবে। আমি স্পিডটা বাড়াই দিয়েছি, কারণ ফ্লাশিং দেখানোর মতো কিছু নেই, সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে বলেই দিয়েছি। তাই বন্ধুরা, সর্বোপরি লাস্ট কিছু কথা, সেটা হচ্ছে আপনারা কাজ শেখার
একটা সিকোয়েন্স মেনটেন করবেন, ধাপে ধাপে কাজগুলো শিখবেন। গতকাল যা ছিলেন আজকেও যদি তাই থাকেন তাহলে আপনার জন্য কিন্তু মঙ্গলকর হবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।